रना रना रनु रे। Hello friends, welcome to another video of my YouTube channel The Bongs Life. আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজ কাশ্মীর সিরিজের পার্ট 4 নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দ্য হোটেল আইভরির চারপাশটা, যার সিনিক ভিউটা দুর্ধর্ষ। আগের ভিডিওতেই আপনাদের বলে রেখেছিলাম শেয়ার করব, সেটা এই ভিডিওতে আপনাদের দেখাবো। গুলমার্গে ঘোরাফেরা, তার সাথে থাকবে অ্যাপেল আর চেরি বাগানের কিছু গল্প। এখন দুপুরবেলা আমরা বাফার ডে রেস্ট নিচ্ছি। এখন দুপুরবেলা আমরা লাঞ্চের জন্য যাচ্ছি ডাইনিং হলে। বিকেলবেলাটা আশপাশে কোথাও ঘুরবো, চলুন যাই ডাইনিং হলে। হোটেল থেকে জাস্ট 10 পা হেঁটেই এই ঝর্ণাটা। জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। সামনেই একটা দোকান আছে, তো অনেক রকমের ফ্রুটস আছে। আর আমরা বাড়িতে সবাই ফ্রুটস খেতে খুব ভালোবাসি, আর তরমুজগুলো বেশ অন্যরকম। তো তরমুজ আর ম্যাঙ্গো ট্রাই করার জন্য নিয়ে যাচ্ছি। আমরা কাশ্মীর থেকে ম্যাঙ্গো আর ওয়াটারমেলন কিনেছি। এখন কেটে সব ফ্রুটস পার্টি চলছে। এই ওয়াটারমেলনটা ফার্স্ট টাইম খাচ্ছি। এটা ইয়েলো কালারের, কিন্তু ভেতরটা দেখুন কি সুন্দর, একদম রেড। তো এখন সব কেটে খাওয়া হচ্ছে। এখন বিকেলবেলা আমরা একটু হোটেলের আশপাশটা ঘুরতে যাচ্ছি। দেখা যাক আশপাশটা কি কি আছে, একটু এক্সপ্লোর করবো হেঁটে হেঁটে। জুতো পরা তাড়াতাড়ি কর। তো সামনে যেহেতু হোটেলের একটা খুব সুন্দর লন আছে, বাচ্চারা খুব এনজয় করছে। আর আমার মাদের রুমটা আপনার গ্রাউন্ড ফ্লোরে ছিল। আসলে জাস্ট কিছুক্ষণ আগে বিশাল একটা ঝড় এসেছিল। ওই যে দেখুন দেখাচ্ছি, সাদা মতন পাহাড়ের উপর দেখতে পাচ্ছেন, ওখানে নাকি সবাই হেঁটে পুজো দিতে যায়, কারণ কি ওটা খুব নাকি জাগ্রত। আসলে কিছুক্ষণ আগেই ঝড় এসেছিল, তো বৃষ্টি আসতে পারে, তাই জন্য আমার হাজবেন্ড চিন্তা করছে। হোটেলের পাশেই একটা ঘর আছে, সেই ঘরের বাগানেই দেখুন কি সুন্দর চেরি হয়ে আছে। এই দেখুন চেরি, কি সুন্দর দেখুন বাগানটা। এখন আমরা হাঁটতে হাঁটতে এদিকটাতে যাচ্ছি। খুব সুন্দর ভিউ। একটু মেঘলা মেঘলা হয়েছে, কিছুক্ষণ আগে একটু ঝড় মতন এসেছিল কয়েক সেকেন্ডের জন্য। অনেক দোনোমনো করতে করতেও কিন্তু বেরিয়ে পড়লাম ছাতা নিয়ে। খুব দূর না কিন্তু, একটুখানি একদম হোটেল থেকে। তো চলুন চারপাশটা একটু এনজয় করা যাক, ঘুরিয়ে আপনাদের দেখাই। দেখুন এখান থেকে ডাল লেক দেখা যাচ্ছে, ওইখানে ডাল লেক। মেঘ ডাকছে, যখন তখন বৃষ্টি আসতে পারে, যেন আমরা হোটেলে ফেরত চলে যাচ্ছি। যে আমাদের হোটেল, আমরা রুমে ঢুকলাম আর বৃষ্টি শুরু হয়েছে। সো গুড মর্নিং ফ্রম শ্রীনগর। এখন আমরা বেরিয়ে পড়ছি গুলমার্গের উদ্দেশ্যে। তো কাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তারপরে বাইরের ভিউটা আমরা দেখাচ্ছি। বাইরের ভিউটা খুবই সুন্দর, কিন্তু কালকে কিন্তু প্রায় একদম সাইক্লোনের মতন এসেছিল। কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। সকালের দিকে বৃষ্টিটা ছিল না, কিন্তু এখন আবার বৃষ্টি হচ্ছে, সাথে হাওয়া। খুব ভারী বৃষ্টি না, হালকা হচ্ছে। তো আমরা এখন গাড়ি এসে গেছে, এবার আমরা
যাচ্ছি। চলো, ব্যাগটা দেখে নাও, ছিঁড়ে যাবে। কাল বেরিয়ে গেছি আপনার 9টার মধ্যে বেরিয়ে গেছি, ব্রেকফাস্ট আমরা খাইনি, রাস্তাতেই খেয়ে নেব। তো আমরা ওই 18 to 20 সিটের একটা গাড়ি বুক করেছি। শ্রীনগরে গাড়ি কিন্তু আপনাকে ঘোরাবে না গুলমার্গে ওরা নিয়ে যাবে, তারপরে সাইট সিনের জন্য কিন্তু আপনাকে লোকাল ওখান থেকে গাড়ি ভাড়া নিতে হবে। এই ধাবাটাতে এসেছি, ব্রেকফাস্ট করব। ধাবাটা খুব নতুনই হয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এসেই খাবারের অর্ডারটা দিয়ে দিলাম, এবার গরম গরম চটপট খেয়ে নেব। তো আমরা ব্রেকফাস্ট সেরে গুলমার্গের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। সিনিক বিউটি এনজয় করতে করতে আমরা আবার চলতে শুরু করলাম। জানেন তো, আমি জানি না আপনাদের কাছে কাশ্মীর মানে কি, বাট আমার কাছে কাশ্মীর মানে সত্যি স্বর্গ তো আমরা সত্যিকারে দেখিনি কখনো। কাশ্মীরকে দেখলে স্বর্গই মনে হয়, আর ভগবান মনে হয় মানে অনেক টাইম দিয়ে কাশ্মীরকে বানিয়েছে। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যকে দেখে একটা গান সত্যি মনে পড়ে যায়, ইয়ে হাসি ওয়াদিয়া ইয়ে খোলা আসমা আ গয়ে হাম কাহা এ মেরে জানে যা। আমার কাছে জানেন তো কাশ্মীর মানে রোম্যান্স। আর ছোট বলুন বড় বলুন, যে কোনো বয়সের মানুষ কিন্তু মনে মনে এই গানটা গুনগুন করতেই পারে। ये चांद सा रोशन चेहरा जुल्फों का रंग सुनहरा ये झील सी नीली आंखें कोई राज इनमें गहरा तारीफ करो क्या उसकी जिसने तुम्हें बनाया। আমি কিন্তু সিঙ্গার না, আমি জাস্ট একটু ট্রাই করলাম, আমাকে সুরের জন্য ক্ষমা করে দেবেন। তো আমরা ফার্স্টে চলে এসেছি ভিউ পয়েন্টে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বৃষ্টিকে উপেক্ষা করেও মানুষ এই ভিউ পয়েন্টে এসেছে ঘুরতে, মানে তাহলে বুঝতেই পারছেন এটার সৌন্দর্যটা কতটাই সুন্দর। তো চারপাশটা এতটাই সুন্দর, চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যাবে না। এখানে বেশি কথা বলে লাভ নেই, মিউজিকের সাথে সাথে ভিউটাকে এনজয় করুন। ওয়েদার চেঞ্জ হচ্ছে খালি বারবার। এখন দেখুন ওই দিকটা দেখাই যাচ্ছে না কিচ্ছু। ভিউ পয়েন্ট থেকে আমরা দেখে ছবি তুলে এখন চলে যাচ্ছি। গাড়িতে আছে, আমার কাছে এখন এখানে আছে না। अभी कहाँ बोला? महाराजा हरी सिंह। महाराजा हरी सिंह। হরি সিং। তো এখন আমরা মহারাজা হরি সিং এর প্যালেস দেখতে যাচ্ছি। যখন আমরা প্যালেসের দিকে রওনা দিলাম সেই সময়টা সাংঘাতিক ঝমঝম করে বৃষ্টি নেমেছে, আর রাস্তার অবস্থা খুবই খারাপ। তার উপরে এক সাইড দিয়ে ঘোরা যাচ্ছে, আরেক দিক দিয়ে গাড়ি, বিভৎস জ্যাম, মানে আর তার উপরে আমরা টিকিট কেটে প্যালেসে ঢুকলামও দেখার জন্য, বাট আমরা না দেখে বেরিয়ে আসলাম। ভেতরে মিসম্যানেজমেন্টের চূড়ান্ত চটি খুলতে হচ্ছে, ধাক্কা ধাক্কি, মানে সাফোকেটিং অবস্থা, তাই জন্য আমরা বেরিয়ে চলে আসলাম। গলফ কোর্সের এখানে এসছি, বাট এত বৃষ্টি এনজয় করতে আর পারছি না। সবাই গাড়িতে বসে আছি, খালি আমি আর হাজবেন্ড নেমেছি, একটু ভিডিও করে আবার উঠে যাবো। যদি রোদ থাকতো এত মজা হতো না, এত ভালো এনজয় করবো ভেবেছিলাম, খুব এনজয় করবো, জায়গাটা এত সুন্দর। কিন্তু ব্যাড লাক, আমরা এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আর বেশিক্ষণ এখানে টাইম স্পেন্ডও করতে পারবো না, একটু ঘুরেই চলে যাবো। আপনাদেরকে একবার একটুখানি দেখিয়ে দিচ্ছি। এটা দেখে জম্মু কাশ্মীর ট্যুরিজমের এগুলো ঘর, এগুলো সব অনলাইনে বুকিং করতে হচ্ছে। পেছনের ভিউটা দেখুন,
2-3 দিন ধরে বন্ধ করে দিয়েছে ভুটাপাত্রি। খুব ইচ্ছা ছিল ভুটাপাত্রিটা যাওয়ার, কিন্তু আমাদের যাওয়া হবে না। লাস্ট 2 ডেজ ধরে বন্ধ আছে, মেবি ইলেকশনের জন্য। ঘন্টাটা কি সুন্দর বেরিয়েছে। আমাদের গুলমার্গের সাইট সিন ঘোরা হয়ে গেল। এবার আমরা ব্যাক করছি স্ট্যান্ডে, যেখানে আমাদের শ্রীনগরের গাড়িটা দাঁড়িয়ে আছে আমাদের পিক আপ করার জন্য। এই লোকাল গাড়ি আমাদের ওখানে ড্রপ করবে, ওখান থেকে আমরা ব্যাক করব শ্রীনগরের রাস্তায়। তো বৃষ্টির জন্য গুলমার্গটা ভালো করে ঘোরা হলো না আমাদের, কিন্তু ভীষণই সুন্দর। আমি কিন্তু হাইলি রেকমেন্ড করব যে গুলমার্গে আসলে কিন্তু একটা দিন অন্তত স্টে করার। ভীষণই ভাল লেগেছে আমার। আপনাদেরকে ওই দূরে একটা মন্দির দেখতে পাচ্ছেন একদম উঁচুতে, ওই মন্দিরটা আপনাদের সামনে থেকে আরেকবার দেখাবো। সে পরশুদিন রাত্রেই আর কি, মানে যেদিনকে আমরা ঘুরতে গেছিলাম তার আগের দিন রাত্রেবেলাতেই ওটাতে শর্ট সার্কিট হয়েছে এবং পুরো মন্দিরটা ওখান থেকে জ্বলে গেছে। এইখান থেকে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি আরেকবার। এখানে খুব নামকরা একটা গান জয় জয় শিব শঙ্করের শুটিং এই মন্দিরটাতেই হয়েছিল। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই। ঘুরে এখন ফেরত যাচ্ছি শ্রীনগরের দিকে। যাওয়ার পথে অ্যাপেল গাড়ি খাচ্ছি একটু। ये तीन को छोड़ दो, दोनों बच्चे हैं। एक ही एज में। जी एक ही एज ग्रुप है। आराम से जाओ, आराम से देखो। ये पानी भी साफ। তো এই অ্যাপেল গার্ডেনে ঢুকতে গেলে এন্ট্রি ফিজ আছে 20 টাকা করে এন্ট্রি ফি। এই 3টে বাচ্চা আর আমরা মেয়েরাই গেছিলাম, বাকিরা কেউ যায়নি। তো পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবেন একজন গাইডও ছিল, একজন ছেলে, উনি আমাদেরকে সব বুঝিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। তো চলুন আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। ये वाला कश्मीरी विल्लो ट्री, ये बड़ा। अच्छा, ये दोनों ही? हाँ, कश्मीरी विल्लो ट्री इसको बोलते हैं। हाँ, जिसमें से बैट होता है तो? क्रिकेट बैट। अच्छा, चेरी क्या 2-3 प्रकार का होता है क्या? हाँ, क्या वैरायटीज होती हाँ हैं। हाँ, ये थोड़ा ऑरेंज कलर का है ना? और नहीं, ये भी पूरा रेड हो रेड जाएगा। हो जाएगा। अच्छा 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 ये भी पूरी तरह पका नहीं है। ये पक जाएगा ना तो पूरी तरह रेड हो जाएगा। अच्छा, आ जाओ यहाँ से। चलो। दीदी मामरा बादाम, अच्छा, मामरा बादाम, बादाम आलमंड। अच्छा आलमंड। अच्छा अच्छा अच्छा, एक में से 2 निकलता है, एक ही? हाँ, 2 भी निकलते, 3 भी निकलते हैं। अच्छा अच्छा अच्छा, छोटे छोटे ये फल। डिलीशियस एप्पल का हाँ, पेड़ है। छोटे छोटे एप्पल इनको बोलते हैं बेबी एप्पल। अच्छा अच्छा, ये अक्टूबर महीने में हो जाएगा ना, पक जाएगा पूरा? क्योंकि हम लोग अक्टूबर में भी आए थे 2009 में, तब एप्पल पूरा एकदम पका हुआ था। 2009। और ये वाला इसे बोलते हैं गोल्डन एप्पल। गोल्डन एप्पल। ये देखो, ये पूरे राउंड शेप्ड में रहता है पहले से। वो बड़ा रहता है और लंबा रहता है, ये राउंड शेप्ड में रहता है पहले से। गोल्डन एप्पल इसको बोलते हैं क्योंकि इसका कलर गोल्डन होता है। गोल्डन। लेकिन ये वो रोज नहीं है जिसमें खुशबू होती है। हाँ, ये बिना खुशबू के। हाँ, मतलब ये एक तरह का मेडिसिन है। जो गुलकंद बनता है, हाँ, पान में देता है। गुलकंद इसी से बनता है। या रोज वाटर फेस के लिए, हाँ हाँ वो भी इसी से बनता है। या जो कश्मीरी कहवा बनता है ना, हाँ, केसर हाँ, से, हाँ हाँ। उसमें इसके लीव्स डाले जाते हैं। ये वाला भी चेरी है, ये वाली अच्छा। और एक वैरायटी है। अच्छा, दूसरा वैरायटी। और ये वाला ब्लूबेरी जो है ना, ब्लूबेरी। हाँ हाँ हाँ, ब्लूबेरी। अच्छा, ये ब्लूबेरी है। और वो छोटा वाला वहाँ से, वहाँ पे वो छोटा वाला, वो ब्लैकबेरी। कौन सा? ये छोटा वाला, वो छोटा वाला, इसमें छोटे छोटे लगे। कहाँ? दिखाई नहीं दे रहा है। कौन ये सा? वाला मैडम, ये एकदम छोटा। जो व्हाइट फ्लावर, अच्छा, व्हाइट फ्लावर जो है, व्हाइट फ्लावर के पास जो छोटा पेड़ सा है। पेड़ अच्छा अच्छा, वो वाला।
वो अखरोट का है। हाँ बड़ा वाला अखरोट, मलबरी। अच्छा मलबेरी, अच्छा अच्छा अच्छा। ओ ये आलू बुखारा का है। তো পুরো গার্ডেনটা ঘোরা হয়ে যাওয়ার পর আমরা এখানে লাঞ্চ সারছি, কারণ কি আমরা লাঞ্চ করিনি গুলমার্গে। আপনার অ্যাপেল গার্ডেনের জাস্ট অপোজিটেই একটা রেস্টুরেন্ট ছিল, ওখানেই আমরা সব খাওয়া দাওয়াটা করে নিয়েছি, কারণ কি অনেকটাই বেলা হয়ে গেছিলো, বাচ্চারা কেউ খাওয়া দাওয়া করেনি। আর আমি চেরিজ কিনেছিলাম, 2 বাক্স চেরি কিনেছি, কিছু মানে সবাইকে লোকজনকে দেবেও, আর প্লাস আমি খেতে খুব ভালোবাসি, তো ওই জন্য 2 বাক্স নিয়েছি। আর যাওয়ার পথে একটা বেকারি শপ ছিল, কাশ্মীরি কিছু বেকারি বিস্কিটস পাওয়া যায় স্পেশাল, তো সেগুলো নিয়েছি, আবার ব্রেডস পাওয়া যায়, সেগুলো সব নিলাম আর কি। এই জাস্ট এখন 8টা বাজে, ঘরে আমরা হোটেল ঢুকলাম, সব বেকারি থেকে একটু খাওয়া দাওয়ার কিনে চেরিজ কিনলাম, গুলমার্গ থেকে কিনলাম। তো এখন প্রচণ্ড টায়ার্ড, এবার একটু ফ্রেশ হয়ে নেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। থ্যাংক ইউ। আর যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু।